রাজমিস্ত্রির কাজটা অনেক রিস্কের কাজ। শুধু রিস্ক না, এটা কষ্ট আছে প্রচুর। কারণ প্রচুর রোদের সময় এরা ছাদের উপরে কাজ করে। আমি যখন ইলেকট্রিক কাজে ছাদে পাইপ ফেলাইতে গেছিলাম, ওরে আল্লাহরে যে গরম! তো এখন ইলেকট্রিশিয়ানরা যখন ছাদে পাইপ ফেলায় তখনও তাদের খুব কষ্ট হতো। তাদের কষ্ট দেখে অনুমান করা যায় রাজমিস্ত্রিদের কী কষ্ট। কারণ রাজমিস্ত্রিদের সম্পূর্ণ কাজটাই রাজমিস্ত্রিদের, ইলেকট্রিশিয়ান বা অন্যান্য লাইনের লোকেদের হলো সীমিত সময়। তো এই শুধু তাদের পরিশ্রমটা বললে হবে না, তাদের যে আপনার দক্ষতা এটাও অসাধারণ। এদের এই যে তক্তা মারার দক্ষতা দেখেন, একটু 19-20 যদি হয় ভাই, কারণ আমি অনেক ভিডিও করছি, সেই হিসেবে একটা বেসিক ধারণা আছে যে ছাদে এই তক্তা মারা বা সেন্টারিংয়ের কাজটা এটা যদি সঠিকভাবে না হয় ছাদ ধসে পড়তে পারে। 1 2 নম্বরেতে যায় দেখা যায় ক্যারান সেট আপ করতে গেলে ক্যারান পর্যন্ত ভাঙি, ওই দিন দেখলাম 2-3 জন মরছে, ওইরকম ঘটনাও ঘটে। তো সেন্টারিংয়ের উপরে ডিপেন্ড করে অনেক কিছু। আবার ছাদে সেন্টারিং সঠিকভাবে না হলে ছাদ ফাটল ধরে, মানে সেন্টারিং খোলার পরে দেখা যায় ছাদ ফাটা। আবার সেন্টারিং অ্যাকুরেট না হইলে দেখা যায় যে ছাদের মধ্যে ফানি গামে। হ্যাঁ, উপরে যদি আপনার জল ছাদ দেয় তারপরেও ফানি গামে। আমাদের এলাকায় একটা মসজিদ আছে, ওই মসজিদে উপরে জল ছাদ দেওয়ার পরেও ফানি গামে। এবার বুঝেন এটা কন্ট্রাক্টর কী করছে। কারণ ওই যে হাওয়া ধরে যায় ভিতরে রটমটে, ছাদ কোথা দিয়ে ফাটল ধরছে সেন্টারিংয়ের কারণে, এই জন্য